আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন দ্বারা একটি টিউটোরিয়ালের সপ্তম পর্বে। তো আমরা গত পর্বে এই সাইডবারে কাজ করেছিলাম এবং এই সাইডবারকে উইজেট নিয়ে আসতে হয়, ট্রেন্ডিং পোস্ট, অ্যাবাউট অথর, এই জিনিসগুলো কীভাবে নিয়ে আসতে হয় এই কাজটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা আরও কিছু নতুন কাজ করব এই সাইডবারেই। তো প্রথমে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা ফেসবুক যে ফেস লাইক বক্স আছে ওইটা আমরা অ্যাড করব এবং এটা কীভাবে অ্যাড করে এই কাজটা আমরা দেখব। তো প্রথমে আমি চলে যাই আমার ড্যাশবোর্ডে গিয়ে আমি প্লাগইনসের আন্ডারে অ্যাড নিউ প্লাগইনসে যাব। অ্যাড নিউ প্লাগইনসে যাওয়ার পর আমরা ক্লিক করব ফেসবুক পেজ উইজেট নামে সার্চ করব। ফেসবুক পেজ উইজেট এই নামে সার্চ করার পর আমরা রেজাল্ট দেখি, তারপর আমরা এখান থেকে একটা প্লাগইন চুজ করব যে কোন প্লাগইনটা নিয়ে আমরা কাজ করব। তো একটু অপেক্ষা করি যে এখানে একটা প্লাগইন আছে সিম্পল সোশ্যাল পেজ উইজেট অ্যান্ড শর্টকাট। তো এই পেজটা আমরা একটু এই প্লাগইনটা একটু ডিটেলসে ক্লিক করে দেখি এটার অপশনগুলো কী কী আছে। আমরা স্ক্রিনশটে দেখি। তো এটা মোটামুটি আমাদের কাজে আসবে। আমরা এই প্লাগইনটা ইনস্টল করি। তো ইনস্টল করার জন্য আমি ইনস্টল ক্লিক করলাম। আমরা প্লাগইনটি ইনস্টল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। প্লাগইনটি ইনস্টল হতে একটু টাইম বেশি নিচ্ছে, তো আমরা আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করি, আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমরা এবার অ্যাক্টিভ করব। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আমরা আমাদের প্লাগইনটি ইউজ করব। তো ইউজ করার জন্য আমরা প্রথমে চলে যাব অ্যাপিয়ারেন্সের আন্ডারে উইজেটে যাওয়ার পর আমরা আমাদের প্লাগইনটি এখান থেকে খুঁজবো। আমরা দেখি প্লাগইনটি হয়েছে সিম্পল ফেসবুক পেজ উইজেট, এটা পেলাম। তো এবার অ্যাড উইজেটে ক্লিক করব। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো এটা আসার পর এখানে অনেকগুলো অপশন আছে, আমরা অপশনগুলোতে পরে যাচ্ছি। তার আগে প্রথমে আমরা দেখে নিই যে আমাদের প্লাগইনটা কাজ করছে কিনা, অর্থাৎ এখানে আসছে কিনা। আমাদের ওয়েবসাইটে একটু রিফ্রেশ করি, তাহলে বুঝতে পারবো আমাদের প্লাগইনটা আসছে কিনা। এই ফেসবুক পেজ উইজেট এটা আসছে, আর তার মানে আমাদের প্লাগইনটা কাজ করছে। তো কাজ করার পর আমরা এবার এখানে আমাদের যে পেজ আছে ওইটা অ্যাড করব। তো আমি চলেছি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা ক্লিক করব আমাদের পেজ উইজেটে, পেজের যে পেজটা আমরা অ্যাড করতে চাই। তো আমি চাচ্ছি আমার এই পেজটা অ্যাড করব। এই পেজটা অ্যাড করার জন্য আমাদের এই পেজ ইউআরএল অর্থাৎ এই অ্যাড্রেসটা কপি করতে হবে। আমি কপি করলাম। এবার আমি চলে যাব উইজেটে গিয়ে এখান থেকে কিছু এক্সট্রা উইজেট আমি সরিয়ে দিই, যেমন মেটা, এটা আমার লাগবে না। তারপর রিসেন্ট পোস্ট এটাও সরিয়ে দিই, জাস্ট ক্যাটাগরিটা রাখবো আর আর্কাইভটা রাখলাম। ওকে, তো এবার আমার ফেসবুক পেজ উইজেট যে আছে ওইখানে আমার যে ফেসবুক পেজ আছে ওইটার লিঙ্ক দিয়ে দিলাম। তারপর উইড আছে, আমরা এখান থেকে চলে চেঞ্জ করতে হবে হাইড, শো কভার ফটো যদি আমরা দেখাতে চাই ইয়েস, শো ফেস ফিল যদি আমরা দেখাতে চাই তাহলে সিলেক্ট করে দেব, ইয়েস লিখে দেব, ইয়েস। স্মার্ট হেডার ইয়েস, ইভেন্ট ট্যাব ইয়েস, শো মেসেজ ট্যাব এটা আমরা ইয়েস দিয়ে দিলাম। তারপর অ্যালাইনমেন্ট, কোনো অ্যালাইনমেন্ট চাচ্ছি না, এটা অর্থাৎ বাই ডিফল্ট যেরকম আছে ওইরকম থাকবে। তো আমরা এবার সেভ করে দেখি। সেভ করার পর এবার আমি আমার ওয়েবসাইটটাকে রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পর আমার যে আগে যে উইজেটগুলো সরিয়ে ফেললাম ওইগুলো কিন্তু চলে গেছে, যেমন মেটা বক্স, তারপর রিসেন্ট পোস্ট, এগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। তো যাই হোক, আমি আমার পেজের জন্য একটু অপেক্ষা করতেছি, দেখি এটা আসতেছে না কেন।
যাই হোক আমি একটু প্লাগইনটাতে ব্যাকএন্ডে গিয়ে দেখি যে এখানে প্রবলেমটা কী হচ্ছে। তো ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমি সেটিংয়ে যাব, সিম্পল ফেসবুক সেটিংস এটা ক্লিক করি। আমরা সেটিংসে যাওয়ার পর স্কিপ দিলাম এই অংশটাকে। এবার আমরা আমাদের ফেসবুকের যে সেটিংস এটা করব, অ্যাডভান্সে ক্লিক করব। এখানে আমাদের ফেসবুক পে অ্যাপস আইডি অ্যাড করতে হবে। তো অ্যাপস আইডিটা কীভাবে অ্যাড করতে হয় এটা আমরা ফেসবুক অ্যাপস আইডিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই অ্যাপস আইডিটা কীভাবে অ্যাড করতে হয়। তো যাই হোক, যেহেতু আমি একটা অ্যাপস আইডি এখান থেকে নিয়ে নিই, নেওয়ার পর আমি আমার ওয়েবসাইটে রিফ্রেশ করে দেখি। এবার মোটামুটি এটা আসার কথা, যদি না আসে তাহলে আমাদেরকে একটা নতুন অ্যাপস আইডি ক্রিয়েট করতে হবে। তো এটা কোনো কমপ্লেক্স ট্যাক্স না, এটা আপনার ইচ্ছা করলে এখান থেকে তাদের সেটিংয়ের অপশন থেকে যাওয়ার পরে এটা ক্রিয়েট করতে পারবেন। যাই হোক, আমরা এই কাজটা দেখলাম এটা কীভাবে করে। আর যদি আপনাদের এটাতে প্রবলেম হয় তাহলে আপনারা একটা কাজ করবেন, বাই ডিফল্ট যে সেটিংটা আছে এটা রেখে দেবেন। তো আমরা নেক্সটে আর একটা কাজ দেখি। আমি কেন এই অংশটা স্কিপ করতে, কারণ ফেসবুক পেজ আইডি ক্রিয়েট করতে হলে অ্যাপস আইডি আমার আরও সময় লাগবে। তো এটা ভিডিওর লেন্থ হয়ে যাবে অনেক বেশি। তো আমরা আরেকটা কাজ শিখি এই পর্বে, আর সেই কাজটি হচ্ছে কমেন্টের যে ব্যাপারটা। ধরুন আমি এই ওয়েবসাইটে এই পোস্টটা পড়তে গেলাম, তো পোস্ট পড়ার পর এখানে যে অপশন আছে কমেন্টের একটা সেকশন আছে কমেন্ট করা। তো আমরা চাচ্ছি কমেন্ট এইভাবে নিয়ে আসে একটু অ্যাডভান্স কিংবা আরও প্রফেশনালভাবে কমেন্টের অপশনটা এখানে আসার জন্য। তো এটা আমরা কীভাবে করতে পারি? তো এটা করার জন্য আমরা প্লাগইনসে চলে যাব, গিয়ে একটা কমেন্টের জন্য একটা প্লাগইন অ্যাড করব। কমেন্টস করার জন্য একটা প্লাগইন অ্যাড করব। তো সবচেয়ে পপুলার যে প্লাগইন সেটা হচ্ছে কমেন্ট ডব্লিউবি ডিসকোজ। এই প্লাগইনটা খুবই পপুলার এবং এটা 70,000-এর উপরে প্রায় অ্যাক্টিভ ইনস্টলাইজেশন আছে। তো এটার একটু কি দেখি, আমরা ফিচারগুলো দেখি যে এটা কেন এত পপুলার এবং এটাতে আসলে আমরা কি পাবো এই প্লাগইনটা ইউজ করলে। স্ক্রিনশট একটু ক্লিক করে দেখি। এটা ফার্স্ট অফ অল যে অপশন, এটা হচ্ছে খুব সুন্দর একটা ইউআই ইন্টারফেস। তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে কমেন্ট করতে পারবে, অর্থাৎ ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে পারবে কুইকলি। আরও অনেক অপশন আছে। তো আমরা এটা ইনস্টল করি। ইনস্টল করার পর আমাদেরকে অবশ্যই এই প্লাগইনটা সেটিং করতে হবে। তো সেটিংস করব আমরা আস্তে আস্তে। তো প্লাগইনটা ইনস্টল হয়ে যাক, আমরা অপেক্ষা করি। প্লাগইন ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওকে, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভ হওয়ার পর প্লাগইনটি আমরা এটার যে অপশন আছে ওই অপশনগুলোতে একটু যাব, গিয়ে আমরা এটার সেটিংস দেখব। এটা আমরা দেখি এই অপশনটা কোথায় পাই। টুলস, ইউজার্স, আমরা সেটিংসটা একটু খুঁজে নেই। সেটিংস, তো সেটিংস করব তার আগে আমরা দেখি এখানে কোনো চেঞ্জিং আসছে কিনা। সেটিংসে যাব আমরা, তার আগে আমরা কমেন্ট অপশনটা দেখি। এই যে এখানে চেঞ্জিং আসছে, আর বাই ডিফল্ট কিন্তু এখানে খুব সুন্দর একটা কমেন্টের ফিচার চলে আসছে।
আমি হাই লিখে পোস্ট কমেন্ট করলাম, এখানে দেখেন খুব সুন্দর একটা ফিচার চলে আসছে। তারপর বুট আপ দেওয়া যাবে, বুট ডাউন দেওয়া যাবে, এটা রিপ্লে করা যাবে, স্ট্রাইক করা যাবে, তো অনেক কিছু অপশন আছে এখানে, আনস্ট্রাইক করা যাবে। তারপর এই কমেন্টটা আমরা ইচ্ছা করলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারি, যেমন এখানে শেয়ার অপশন আছে, এই কমেন্টটাকে আমরা আবার শেয়ার করতে পারি। যাই হোক, আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর এটার যে জেনারেল সেটিংস আছে এই বিষয়গুলো দেখি। আদার্স ফাংশন লুড হবে, লুড স্ক্রিপ্ট ইন ফুটার, ইউজ গেস্ট ইমেল, আচ্ছা এটা আমরা দেবো না। রিডাইরেক্ট ফার্স্ট কমেন্ট টু, আমরা যদি কোনো রিডাইরেক্ট করতে চাই কমেন্ট করার পর, যেমন কমেন্ট করার পর আমরা তাকে থ্যাংক ইউ জানাতে চাই কিংবা এমন কিছু যদি আমরা চাই। তারপর হেল্প ডব্লিউপি ডিসকোজ টু গ্রো allowing people to recognize this comment plugin use, আচ্ছা এটা যদি আমরা থ্যাংক ইউ জানাতে চাই যে প্লাগইনটার পক্ষ থেকে, তাহলে আমরা এইটা চেক করে দিতে পারি। তো আমি এখানে কিছু করব না, কমেন্ট ফর্মে চলে যাই। আর কমেন্ট ফর্মে হাইড হেডার টেক্সট, এটাকে হাইড করতে পারি। তারপর আর কি কি আছে আমরা দেখি। কমেন্ট কম্পোনেন্ট, এখান থেকে আমরা যদি কোনো কিছু যেমন স্ট্যাটিক সেকশন, রিসেন্ট কমেন্ট, অথর এগুলো আমরা ইচ্ছে করলে হাইড করতে পারি কিংবা শো করতে পারি। তার কমেন্ট টেক্সট লেন্থ, অর্থাৎ মিনিমাম কত লেন্থ হবে এবং ম্যাক্সিমাম কত হবে এটা আমরা দিতে পারি। ক্যাপচার জেনারেলের অপশন আছে। এনেবল কুইক ট্যাগ, আমরা যদি কুইক ট্যাগ অ্যাড করতে চাই তাহলে এটা আমরা করতে পারবো। যাই হোক, আমরা চলে যাই কমেন্ট লিস্টে। ডিসপ্লে অনলি প্যারেন্ট কমেন্ট, আচ্ছা এটা সেট কমেন্ট অর্ডারিং মোস্ট বুটেড বাই ডিফল্ট, অর্থাৎ কমেন্টগুলো কোন কমেন্টগুলো প্রথম দেখাবে এটা আমরা এখান থেকে করে দিতে পারি। কমেন্ট লোডিং, লোড মোর বাটন, লোড রেস্ট, অর্থাৎ এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি যে কমেন্ট লোডিংটা কীভাবে দেখাবে। বুটিং অপশনটা আমরা হাইড করতে পারি, যেমন আবার এটা চেঞ্জিং করতে পারি, যেমন আমি চাচ্ছি লাইক ডিসলাইক অপশনটা দিতে। তো এটা দেওয়ার পর আমরা যদি সেভ চেঞ্জ দিই তাহলে এখানে অপশনটা আসলে আমরা দেখতে পারবো, ঠিক এই অপশনটা, এই যেখানে লাইক বাটন কিংবা ডিসলাইক বাটন চলে আসছে। তো তারপর আরও অপশনগুলো আমরা দেখি। ডিসপ্লে রেটিং, ডিসেবল প্রোফাইল ইউআরএল, হাইলাইট আনরিড, যাই হোক অনেকগুলো অপশন আছে। তারপর সর্বশেষ যে স্পেশাল অপশন সেটা হচ্ছে আমরা যদি চাই এটা সোশ্যাল লগইন সিস্টেম করতে পারি, যেমন ডিসপ্লে সোশ্যাল লগইন বাটন অন রিপ্লে ফ্রম, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের সোশ্যাল লগইন বাটন দেখাবে। তো যাই হোক, তারপর আমাদের সোশ্যাল লগইনের জন্য অনেকগুলা অপশন ফিক্স করতে হবে, অর্থাৎ সেট করতে হবে। অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে, অ্যাপ্লিকেশন সিক্রেট ফ্রি দিতে হবে, অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। তো এগুলো মোটামুটি একটু লং টাইম প্রসেসের কাজ। এগুলো আপনারা যদি ওয়ান বাই ওয়ান গুগল করেন তাহলে অবশ্যই জানতে পারবেন। আর যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানতে পারবেন, আমি পরবর্তীতে এটা নিয়ে একটা টিউটোরিয়াল করে দেখাতে পারি। তো যাই হোক, আমি এগুলো এনেবল করে দিচ্ছি। এনেবল করার পর সম্ভবত এটা না আসবে, কারণ এটা যেহেতু আমরা সেটিংসটা 100% করতে পারিনি কিংবা করিনি, এই জন্য। আর না করার কারণ হচ্ছে এই সেটিংসের কাজ করতে গেলে অনেক টাইম লাগবে। আমি একটা অনেক টাইমস বলতে সবগুলো সোশ্যাল লগইন বাটন সেটিংস করতে গেলে অবশ্যই একটা লম্বা সময়ের দরকার। তো এটা একটা টিউটোরিয়ালস দিয়ে কভার করা পসিবল না, এই জন্য আমরা এটাতে যাচ্ছি। তো যাই হোক, আমরা দেখি এই সোশ্যাল লগইন ফিচারটা কেমন আসে। তো আমরা যদি এখানে লগইন করতে চাই কিংবা কমেন্ট করতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের নেম, ইমেল, ওয়েবসাইটের ঠিকানা দিতে হবে, তারপর কমেন্ট করতে হবে। আর সোশ্যালের এগুলো আসেনি, কারণ হচ্ছে আমরা সোশ্যাল বাটন এগুলো সেট করিনি, অর্থাৎ এখানে আমরা সেটিং ফিক্স করিনি সোশ্যাল লগইন, এই জন্য।
তো যাই হোক, আমরা এই পর্যন্ত দেখলাম এই কমেন্টের অপশনটা কীভাবে করে। আরও ইন্টিগ্রেশন আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলা ইন্টিগ্রেশন করার আরও অনেক অপশন আছে। তো মূলত দুইটা ফিচার ইউজ করা হয়, সোশ্যাল লগ ইন শেয়ার আর তারপর জেনারেল যে সেটিংস আছে ওইটা। তো আশা করি টিউটোরিয়ালসটা আপনার ভালো লাগবে এবং আপনারা কমেন্টের ফিচারটা অ্যাডভান্স কীভাবে করা যায়, অর্থাৎ আরও সুন্দরভাবে প্রফেশনালভাবে এই কমেন্ট ফিচারটা দেওয়া, এই কাজটা আপনারা করতে পারবেন। তো টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।